নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি সংবাদ সারাদিন। আজ সারাদিন ফলতায় আমাদের নজর থাকবে, কারণ সেখানে আজ রেজাল্ট আউট। ফলতায় পুনর্নির্বাচনের ভোট গণনা। ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে 19 টেবিলে 21 রাউন্ডে গণনা, কড়া নিরাপত্তায় গণনা কেন্দ্র। তৃণমূলের কাউন্টিং এজেন্ট না থাকায় বাড়ছে রাজনৈতিক জল্পনা। ফলতায় বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী। দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামেরা, অর্থাৎ বাম প্রার্থী দ্বিতীয় স্থানে রয়েছে। চতুর্থ স্থানে পুষ্পা। অনেক কম ভোট তৃণমূলের খাতে। ফলতায় পুনর্নির্বাচনের রেজাল্ট আউট। অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, কারণ ফলতার দিকে প্রত্যেকের নজর ছিল। আগেই ভোটের ময়দান থেকে সরে গিয়েছেন নিজেকে পুষ্পা বলে দাবি করা তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। তাকে কোথাও দেখা যায়নি, ভোটের দিনও দেখা যায়নি, তাকে আজও কোথাও দেখা যাচ্ছে না। তাহলে কোথায় রয়েছেন তিনি, সেই প্রশ্ন তো উঠছেই। পাশাপাশি বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে একটা উচ্ছ্বাস তৈরি হয়েছে। তারা আনন্দে মেতে উঠেছেন, গেরুয়া আবির নিয়ে তারা বেরিয়ে পড়েছেন রাস্তায় রাস্তায়, এবং চলছে সেলিব্রেশন। কারণ বিজেপি প্রার্থী ফলতায় অনেকটাই ভোটে তিনি এগিয়ে রয়েছেন। দ্বিতীয় স্থানে বাম প্রার্থী শম্ভুনাথ কুর্মী। তৃতীয় স্থানে কংগ্রেস তৃতীয় স্থানে উঠে এসেছে। চতুর্থ স্থানে নেমে গেছে তৃণমূল। ফলতায় বড় ব্যবধানে এগিয়ে বিজেপি, অর্থাৎ প্রথম থেকেই তারা বিজেপি এগিয়ে ছিল। পালা বদলের পর যে ট্রেন্ড, সেই গেরুয়া ট্রেন্ড জারি রয়েছে। কোথাও দেখাই পাওয়া যাচ্ছে না যে নিজেকে পুষ্পা বলে দাবি করেছিল, ঝুঁকেগা নেই, এই ধরনের একটা ডায়লগও উঠে এসেছিল। ঝুঁকলো এবং পালালো পুষ্পা। ভোটের দিন তাকে কোথাও দেখা যাচ্ছিল না। পাশাপাশি আজ যে রেজাল্টের দিন, আজকেও তাকে কোথাও দেখা যাচ্ছে না। কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের যে উচ্ছ্বাস তা জারি রয়েছে, সেটা তারা সেলিব্রেশন চালিয়ে যাচ্ছেন। বামেরা দ্বিতীয় স্থানে উঠে এসেছে। তৃতীয় স্থানে উঠে এসেছে কংগ্রেস, এবং চতুর্থ স্থানে জাহাঙ্গীর খান, পুষ্পা। জাহাঙ্গীর খান তো আগেই জানিয়েছিল সে ভোটে লড়তে চায় না, ভোটের ময়দান থেকে সরে যেতে চায়। ষষ্ঠ রাউন্ডের শেষেও এগিয়ে বিজেপি। আর সময়ের অপেক্ষা বলা যেতে পারে যে বিজেপিকে জয়ী ঘোষণা করে দেওয়া হবে, এবং তাদের যে উচ্ছ্বাস সেটা দেখেই বোঝা যাচ্ছে যে বিজেপি শিবিরে কতটা সেলিব্রেশন চলছে। ষষ্ঠ রাউন্ড গণনা শেষে বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। তার প্রাপ্ত ভোট 19,701। অন্যদিকে সিপিএম প্রার্থী শম্ভুনাথ কুর্মী, তিনি দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। সিপিএম এর প্রাপ্ত ভোট হচ্ছে 17,783। 6 রাউন্ড গণনা শেষে বিজেপি এগিয়ে 19,701। বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা তিনি পেয়েছেন, এবং অন্যদিকে দ্বিতীয় স্থানে সিপিএম উঠে এসেছে। 17,783 ভোট এসেছে সিপিএম এর খাতায়। অন্যদিকে কংগ্রেস তৃতীয় স্থানে উঠে এসেছে, এবং চতুর্থ স্থানে চলে গেছে তৃণমূল একেবারে শেষে। অর্থাৎ যে পুনর্নির্বাচন হোক বা উপনির্বাচন, সবটাই খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই সমস্ত নির্বাচনগুলোতেও অনেক সময় দেখা যায় যে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। সেক্ষেত্রে যেটা এবারে উঠে আসছে সেটা হচ্ছে দ্বিতীয় স্থানে সিপিএম উঠে এসেছে। তৃতীয়
তৃতীয় স্থানে উঠে এসেছে কংগ্রেস এবং চতুর্থ স্থানে তৃণমূল। ষষ্ঠ রাউন্ড শেষে এগিয়ে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা এবং তিনি 19,701 ভোট পেয়েছেন। সিপিএম প্রার্থী দ্বিতীয় স্থানে শম্ভুনাথ কুর্মী 17,783। ষষ্ঠ রাউন্ড গণনা শেষে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা তার প্রাপ্ত ভোট হচ্ছে 37,474। সিপিএম প্রার্থী শম্ভুনাথ কুর্মী ভোট পেয়েছেন 17,773। কংগ্রেস প্রার্থী আব্দুর রেজ্জাক মোল্লা ভোট পেয়েছেন 3,784 এবং তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান পেয়েছেন 1,904 ভোট। ষষ্ঠ রাউন্ড গণনা শেষে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা তার প্রাপ্ত ভোট হচ্ছে 37,474। সিপিএম প্রার্থী শম্ভুনাথ কুর্মী ভোট পেয়েছেন 17,773। কংগ্রেস প্রার্থী আব্দুর রেজ্জাক মোল্লা ভোট পেয়েছে 3,784। তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান পেয়েছেন 1,904 ভোট। বিষয়ে বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন প্রতিনিধি প্রিয়গোপাল মুখার্জি। প্রিয়গোপাল, ঠিক কি আপডেট এই মুহূর্তে উঠে আসছে? একদমই, দেখো ইতিমধ্যে কিন্তু ফলতে উপনির্বাচনে যে ষষ্ঠ রাউন্ড গণনা কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে এবং ষষ্ঠ রাউন্ড গণনার সাথে কিন্তু 19,701 ভোটে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। তার প্রাপ্ত ভোট 37,474 এবং সিপিআইএম দ্বিতীয় স্থানে রয়েছে সিপিআইএম প্রার্থী শম্ভুনাথ কুর্মী, তিনি ভোট পেয়েছেন 17,773 এবং তৃতীয় পজিশনে রয়েছে কংগ্রেস প্রার্থী আব্দুর রাজ্জাক মোল্লা, তিনি ভোট পেয়েছেন 3,784 জন এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে ফলতার পুষ্পা অর্থাৎ জাহাঙ্গীর খান, তিনি রয়েছে চতুর্থ নম্বরে, তিনি মোট ভোট পেয়েছেন 1,904টি। ইতিমধ্যে কিন্তু ফলতা যে উপনির্বাচন, সেই উপনির্বাচন ষষ্ঠ রাউন্ড গণনার শেষে কিন্তু প্রথম পজিশনে অর্থাৎ এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। ধন্যবাদ প্রিয়গোপাল।